বিয়ের তৃতীয় পর্বে বরযাত্রী আমরা এখন চলে এসেছি আসানসোল অর্থাৎ কন্যাপক্ষের বাড়িতে। বেরিয়েছিলাম খুব তাড়াতাড়ি 9:30টার সময়, অর্থাৎ রাত্রি 9:30টার সময়, আর এখানে সেরম মতো পৌঁছেছি রাত্রি 11টার সময়। খুবই তাড়াতাড়ি চলে এসেছি আমরা বরযাত্রী। যাই হোক, বিয়ে নিয়ে দিদি অনেকক্ষণ আগেই চলে এসেছে, ওর 10টার সময় লগ্ন ছিল, বর বিয়েতে বসেও গেছে। আমরা এসেছি অনেক দেরিতে, আর আমরা এসেছিলাম বরযাত্রীর বাসে। তো এখন আপাতত আমরা চলে এসেছি কন্যাপক্ষের বাড়িতে। এসে পরেই দেখছি যে বাবা এখানে বিয়েতে বসে গেছে, আর এই যে আমরা নিজেদের মতো করে সুন্দর করে সেজে গুজে কয়েকটা ভিডিও কয়েকটা ছবি তুলে রাখছি। বিয়ে বাড়ি আর ছবি ভিডিও তুলবো না, এটা কি কখনো হতে পারে? আপনারা কি বলেন? যাই হোক, এখন বাবায়ের চলছে গাঁট ছাড়া বাঁধা, অর্থাৎ বাবায়ের বিয়ে অনেকক্ষণ আগেই বসে গেছে, এখন গাঁট ছাড়া বাঁধা চলছে। আর এখানে এসে আমি আর একটা নতুন জিনিস দেখলাম যে এদের বিয়েতে ঢোল হয়েছিল, ঢোল মানে অনেক জায়গায় হয় বাজনা করে, অনেক কিছু হয়, কিন্তু এখানে দেখেছিলাম বিয়ের যতগুলো মন্ত্র একবার করে পাঠ করা হচ্ছে, ঠিক যতবার থামছে ততবার একটা করে ঢোল বেজেই যাচ্ছে। আর সব থেকে ভালো এবং সব থেকে খারাপ আর একটা ব্যাপার হচ্ছে ক্যামেরাম্যানদের দৌড়াতি। ক্যামেরাম্যানদের দৌড়াতি না হলে তো একটাও ভিডিও বা একটাও ছবি থাকবে না, সেটা তো পরে খারাপ লাগবে, কিন্তু এখন এই মুহূর্তে সব কিছু কাজই দুবার করে করতে হচ্ছে। ভাবছিলাম বিয়েটাও না আবার দুবার করতে হয়। যাই হোক, ক্যামেরাম্যানদের জন্য সিঁদুরটাও 2বারের জায়গায় 3বারের জায়গায় আরও 3বার পরাতে হচ্ছে, কাঠছড়াটা 3বারের জায়গায় আরও 3বার বাঁধতে হচ্ছে, শুধুমাত্র ছবি নেওয়ার জন্য, ক্লিপিং নেওয়ার জন্য। আর এদিকে আমার দেওর সিঁদুরটা কী সুন্দর পরিয়েছে দেখুন, একদম বেঁকাভাবে। যাই হোক, ওকে তো ওখানে অনেক রকম কথা বললো যে অন্তত তুই সিঁদুরটা সোজা করে পড়া। ছেলেটা কিন্তু সোজা লাইন টানতে পারে, উনি আবার ম্যাথের টিচার, কি বলেন? যাই হোক, আমাদের মোটামুটি সিঁদুরদান হয়ে গেছে দিদির হাতে বাবাইয়ের মার খেয়ে। এখন আপাতত সিঁদুরদান পর্ব কমপ্লিট করে আমরা যাব নিচে, কেন রাত্রি অনেকটাই হয়ে গেছে, পৌঁছেছিলাম 11:30টায়, তারপরে এতক্ষণ গেছে। এবার নিচে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন যাব বাড়ি। অনেকটাই রাত্রি হয়ে গেছে, কালকে সকাল আবার অনেক কাজ আছে। চলুন তাহলে ভিডিওটা ছোট হলেও এখানেই তাহলে শেষ করি। টাটা।